আজ বানাবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে মশলা মটন কারি। তার জন্য 500 গ্রাম মাংস নিয়ে নিলাম, মটন নিয়ে নিলাম। একটা পাত্রে ঢেলে পরিষ্কার করে বেছে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে আরেকটা পাত্রে উঠায় নিলাম। মটনের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরিমাণ মতো লবণ দিছি, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হলুদটা একটু কম দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। চুলো ধরায় কড়াই বসা দিলাম, কড়াইতে কোনো তেল না দিয়ে মাংস মাখানোটা দিয়ে দিছি, দিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ধুয়ে দিছি। ততক্ষণে আমি পেঁয়াজ রসুন রেডি করে নেবো। একটা রসুন ছুলে নিলাম, 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, আলু খোসা ছাড়িয়ে কেটে নিলাম। দেখি আলু একটু নষ্ট, কেটে ফেলাই দিয়ে 2 ভাগ করে কেটে আলু জলের ভিতরে রেখে দিছি। এইভাবে আলু কালো পড়বে না। চলে গেলাম কড়াইতে, ঢাকনা আগলা করে দেখি মটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মটন থেকে জল বেরিয়েছে, তেল তেল জল। মটন তো কোনো তেল দেওয়া হয়েছিল না, তো তেল তেল জল বেরিয়েছে। কড়াই এবার ধুয়ে বসা দিলাম আর দিয়ে দিলাম 75 গ্রাম সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা আধা চামচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ ফাটিয়ে দিছি, 1 টুকরো দারচিনি আর কেটে রাখা আলু দিয়ে দিছি। এভাবে আলু দেবেন, খেতে অনেক ভালো লাগবে। নাড়ে চাড়ে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাঝখানে একটু সামান্য একটু চিনি দিয়েছিলাম। চিনিটা আপনাকে পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না। আর ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এইভাবে দিলে অন্য কোনো কালার দেওয়া লাগে না, আর কালারটা অনেক সুন্দর আসে। এখন চলে যাবো শিলে। রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিলাম, বেটে ওই কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ে চাড়ে চলে গেলাম আবার শিলে। আদা বেটে নেব, এখানে 2 ইঞ্চির মতো আদা বেটে আমি আবার কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়ে চাড়ে। এখন শিলে দিয়ে দিলাম 1 চামচ জিরা, 4-5টা গোলমরিচ আবার বেটে নিলাম, বেটে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়ে চাড়ে মিশিয়ে নিলাম। বাটি দিয়ে জল দিয়ে দিছি, যে বাটিতে মশলা ছিল। আর এখন মশলা কষাবো, তার জন্য একটা থাল দিয়ে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো ওই সেদ্ধ করা মটন। দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আবার থাল দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিছি। 30 মিনিটের মধ্যে আমি একটু নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয় না। দেখুন মটনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মটন কষানো হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম গরম জল, যতটুকু জল রাখবেন সেই হিসেবে দেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ একটু কম ছিল, একটু লবণ দিয়ে দিলাম। তরকারি প্রায় শেষ পর্যায়ে, তখন এলাচ আর দারচিনি বেটে আমি মটন কারির ভিতরে দিয়ে দিলাম। দেখুন দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে মটন কারি। এইভাবে তেল না দিয়ে কড়াইতে একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আর খুব অল্প সময়ে অল্প তেল